গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশি লাইফস্টাইল। তো দেখো, বিছানাটা গোছানো হয়ে গেছে, আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 10টার মতন। এই 10টা থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর আমি ডেলি 1 ঘন্টার মধ্যে কি করে আমার রুমটা ক্লিন করি সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো সবার প্রথম বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, তারপরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে একটা ব্যাগে যেগুলো তোলার আছে সেগুলো তুলে রাখবো, আর যেগুলো আলমারিতে ঢোকানো সেটা আলাদা করে আলাদা আলাদা ভাগ করে সব গুছিয়ে রেখেছি। আর দেখো, এই যে খাটের পাশের এই যে র্যাকটা আছে সেটা আমার রোজই অগোছালো হয়ে যায়, তো আমি রোজই ওটাকে গুছিয়ে দিই, কারণ ওর মধ্যে সৌম্য যাবতীয় জিনিস থাকে, তো অফিসে বেরানোর সময় এটা নেয় ওটা নেয়, তো পুরো রোজই অগোছালো হয়ে যায়। আর রাস্তার ধারে ফ্ল্যাট এতই ধুলো হয় যে রোজই আমাকে মুছতে হয়, না হলে কালো একটা র্যাকের মধ্যে সাদা ধুলো থাকে, দেখতে একদমই ভালো লাগে না। আর দেখো, এই যে লাকি বাম্বু যে গাছটা আছে সেখান থেকে আমি নুড়িগুলো বার করে নিচ্ছি, নিয়ে জলটা পাল্টে ওই বোলটা আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আমি অ্যাকোয়াগার্ডের জল ঢেলে দেব। এই যে দেখো, ধোয়া হয়ে গেছে, এবারে মুছে দিয়েছি, মুছে অ্যাকোয়াগার্ডের ভালো জল ঢেলে দেব, দিয়ে এবারে গাছটা রাখবো, রেখে নুড়িগুলো সুন্দর করে আমি সাজিয়ে নেব। তো কালকে আমার মাইগ্রেনের যন্ত্রণাটা আবার অতিরিক্ত বেড়ে গিয়েছিল, তাই জন্য আমি কোনো রকম ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, তাই জন্য আমি খুবই দুঃখিত। তোমরা আমার পাশে থেকো এরকমভাবে, আশা করব তোমরা আমার সাথে থাকবে। এই যে দেখো, নুড়িগুলো সুন্দর কালারিং করে সাজিয়ে দিয়েছি। এবার দিয়ে কি করব, আমি একটুখানি রোদের মধ্যে জানলায় দিয়ে দেব। রোদটা এখন অল্প রয়েছে, তো হালকা রোদের মধ্যে আমি দিয়ে দেব, কিছুক্ষণ বাদে আবার আমি ঘরে ঢুকিয়ে দেব। আর আজকে দেখো কি রান্না হচ্ছে, ভোলা মাছ এনেছে, ভোলা মাছ ভাজতে দিয়ে দিয়েছে, আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তো আজকে অনেক কিছুই রান্না হবে, তো তোমাদেরকে আমি দেখাবো কি করে চিলি চিকেন বানাই। তো এই দেখো, প্রথমে চিকেনের মধ্যে অ্যারারুট আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে, আর একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দেবো। প্রথমে অল্প ভিনিগার দিয়েছি, আর অল্প সয়া সস দিয়েছি, আর একদম সামান্য চিলি সস দিয়েছি, আর টমেটো সস দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি, আর মামুনি মাখিয়ে দিয়েছে, আর একটা ডিম ফেটিয়ে দিয়েছি, যেহেতু মাংসটা অনেকটাই কম, চিলি চিকেন হবে, তাই জন্য একটা ডিমেই হয়ে যাবে। তো ভালো করে মিক্স করে এটা আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য, আর নুন দেওয়া হয়েছে এর মধ্যে। হ্যাঁ, এবারে মিক্স করে আমি এটা রেখে দেবো। বাদবাকি কাজগুলো ততক্ষণ আমি করে নিচ্ছি, ওটা মিক্স হতে থাক, আর তারপরে কাজ করে আমি তারপর স্নান করে ওটা রান্না করব। আর আমাদের বাড়ি দেখো, একটা ছোট্ট অতিথি এসছে, তার নাম হচ্ছে মিঠাই। এ হচ্ছে পুরনো যে শ্বশুর বাড়ি আছে আমার, তার পাশে বাড়ি, ছোট থেকে এখানে মামুনির কাছে মানুষ হয়েছে, তো প্রায়ই আসে আমাদের বাড়ি, ঘুরে যায়। তো তোমাদেরকে আমি ভিডিওতে ওকে দেখালাম, খুব কিউট একটা বেবি। আর দেখো, চিকেন পকোড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছে মামুনি, বললো আমি ভাজতে থাকি, তো ততক্ষণে কাজ হয়ে গেলে এসে চিলি চিকেনটা বানাবি, কারণ চিলি চিকেনটা আমি খুব সুন্দর বানাই সবাই বলে, তাই জন্য আমিই বানাই। তো দুষ্টুর খুবই প্রিয় একটা খাবার আমার হাতের তৈরি চিলি চিকেন, তো ওই জন্য আমি বানাবো। আর মিঠাই আর দুষ্টু বেশ ভালো করে খেলছে মজা করে। আর দেখো, মিঠাই এত সুন্দর নাচে, কেমন মোয়ে মোয়ে নাচছে, আর দেখে তো ভীষণই ভালো লাগছে ওকে। আর দেখো কিভাবে আমি রান্নাটা করছি, তেলটা গরম বসাতে দিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন কুচি আর কাঁচা লঙ্কা সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি। আর কাঁচা লঙ্কা অনেকই কম দেব, কারণ বাচ্চারা খাবে তাই জন্য। আর এবার তেলের মধ্যে প্রথমে রসুনটা ভাজা ভাজা করে সমস্ত কিছু সবজিগুলো দিয়ে এবার ভাজা ভাজা করব। চিকেন পরোটা দেখো, চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, আর এগুলো এবার হালকা ভাজা ভাজা করে নেব।
ভাজা ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি দিয়ে দিচ্ছি। দেখো ভিনিগার দিয়েছি, সয়া সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি, অনেকটাই দিয়েছি। এবারে চিলি সস দিয়ে দেব, সামান্যই দেব, বললাম বাচ্চারা খাবে তাই জন্য চিলি সসটা সামান্য দিচ্ছি। দিয়ে এবার নাড়াবো। বেশিক্ষণের রান্না নয়, খুবই ইজি একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, একটু গ্রেভিটা গাঢ় হবে তাই কারণে। এবারে আমার স্নান টান করে আমি ওটা করতে গেছি, তাহলে হলেই খাবারটা দিয়ে দেবো সবাইকে। মামনিরও স্নান হয়ে গেছে। তো চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। ভেটকি মাছ হয়েছে, চিংড়ি মাছও ওর মধ্যে দিয়ে দিয়েছে, সর্ষে বাটা দিয়ে এই রান্নাটা হয়েছে। আর হয়েছে ডাল, মুসুরির ডাল করতেই হবে কারণ বাচ্চারাও খাবে, আর ঠাকুমা ডাল ছাড়া একদমই খেতে পারে না, তাই জন্য ডালটা করতেই হয় রোজ। আর হয়েছে চচ্চড়ি, আলু, পেঁয়াজকলি, বেগুন, তারপরে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানিয়েছিল একটা। আর এই যে চিলি চিকেন আমার রেডি হয়ে গেছে, আর তার মধ্যে আমি দিয়েছি সামান্য চিনি আর নুন, সেটা তোমাদের দেখানো হয়নি। তো সব কিছু মশলার সাথে চিনি আর নুনটা অ্যাড করেছি। আর এই যে চিকেন কষাও আমার রেডি হয়ে গেছে। তো চিকেনটা কষা কষা করেনি, আজকে একদম পাতলা ঝোলের মতন করেছিল কারণ অনেক কিছু রান্না হয়েছিল, তো আর কষা কষা করে করা হয়নি। পম্পা কবিরাজ আইডি থেকে এক বন্ধু আমাকে বলেছে বেশ ভালো লেগেছে ভিডিওটা। অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিওটা ভালো লাগার জন্য। অর্পিতা ঘোষ লাইফস্টাইল আইডি থেকে এক বন্ধু বলেছে খুব সুন্দর লাগছে ফুলদানিটা। অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে, আমার ফুলদানিটা ভালো লেগেছে এই কারণে। ফতেমা আইডি থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে ভিডিওটা, লাভ ইউ সো মাচ আপু, আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। তো ধন্যবাদ, ভিডিওটা ভালো লেগেছে এই কারণে, আর নিশ্চয়ই তোমার চ্যানেল থেকে আমি ঘুরে আসবো আর তোমাকে বলবো আমার ভিডিওগুলো কেমন লেগেছে। তো দেখো মিঠাইকে আমি ম্যাগি খাইয়ে দিয়েছি আর দুষ্টুও ম্যাগি খাচ্ছে, আর বক্সে বলল গান চালাতে। ও হচ্ছে জামালি কুডু যে গানটা বেরিয়েছে ওই গানটায় নাচছে, একদম এক্স্যাক্ট নাচছিল, এত সুন্দর নাচছিল, খুব ভালো লাগছিল ডান্সটা দেখতে। আর সৌম্য অফিস থেকে এসে গেছে আর আজকে ফুচকা নিয়ে এসছে, কারণ হচ্ছে দুষ্টু ফুচকা খেতে খুবই ভালোবাসে। ফুচকাটা আমার খুব একটা আর ভালো লাগে না এখন খেতে, তবুও ও আমাকে জোর করেই খাওয়াবে। যাই হোক, এই যে আলু ভরে দিচ্ছে এবারে। দু রকমের আলু মাখা নিয়ে এসছে, একটা এনেছে ঝাল ছাড়া আর একটা নিয়ে এসছে প্রচণ্ড বেশি ঝাল দিয়ে। এই যে দেখো কত কাঁচা লঙ্কা দিয়েছে, প্রচণ্ড বেশি ঝাল দিয়ে নিয়ে এসছে। আর আমাকে এই যে জোর করে ফুচকা খাওয়াবেই, কারণ আমার অতটাও কিছু খেতে ভালো লাগে না, আর ও কিছু আনবে আমাকে খাওয়াবেই সেটা জোর করে। যাই হোক, ফুচকাটা খুবই টেস্টি ছিল। আর ফ্লিপকার্ট থেকে একটা অনলাইনে এসছে এক কি পার্সেল, তো দেখি কি এসছে পার্সেল, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখো সৌম্যর অফিসের জন্য একটা ব্যাগ অর্ডার করেছিল, তো ওর যে অফিসের ব্যাগটা নিয়ে যায় ওটা একটু ছোট ছিল ব্যাগটা, আর দেখো এই ব্যাগটা অনেকটাই বড়, আর ভিতরে দেখো স্পেসটাও অনেকটা রয়েছে। আর তোমাদেরকে পুরো ব্যাগটা আমি দেখাচ্ছি, এই দেখো ভিতরেও অনেক মানে ল্যাপটপ রাখারও জায়গা রয়েছে, সেটা সমস্ত ব্যাগে এখন থাকে। আর চেনও প্রচুর রয়েছে, ওর যে ভীষণ পছন্দ হয়েছে ও বলে দিল। এই যে দেখো পকেট রয়েছে তিনটে, আবার চেনও রয়েছে ভিতরে, এখানে একটা চেন আরেকটা চেন, মানে টোটাল হচ্ছে এই ব্যাগটার মধ্যে 8টা চেন রয়েছে। তো ভীষণই বড় ব্যাগ, ও যে একদিন বা দুদিনের জন্য যখন কোনো কাজে যায় তখন ওকে জামা কাপড়ও নিতে হয়, তাই জন্য এই ব্যাগটা আরামসে ও একদিনের জন্য জামা কাপড় ক্যারি করতে পারবে। আর দুষ্টু দেখো কি বানাচ্ছে,
জানি না, বুঝতে পারছি না। তো ফাইনালি ও এই যে দেখো একটা গ্রিটিংস কার্ডের মতন জিনিস বানাচ্ছে, তো খুবই সুন্দর হয়েছে। এবার ও ওটা সেলোটেপ দিয়ে দিয়েছে, তাই জন্য ভিতরে দেখাতে পারলাম না। খুব সুন্দর হয়েছে। আর আমি রাত্রিরে আটাটা মেখে নিচ্ছি, অনেকটাই বেশি আটা মাখছি। যদি রাত্রিরে আমি আটা মাখি সকালের জন্য একেবারেই মেখে রাখি, মেখে ফ্রিজে রেখে দিই, খুবই ভালো থাকে। একটা কন্টেনারের মধ্যে রেখে দিই। আবার যদি ধরো সকালে মাখি তাহলে রাতের জন্য একেবারে মেখে দিই, মানে দুবেলারটা একবারে আমি মেখে দিই, তাই জন্য অনেকটা বেশি আটা লাগছে। আর দুষ্টুর সাথে ভীষণই গল্প করতে করতে আটাটা মাখছি, তাই জন্য কোনো মানে খারাপ লাগছে না বা কাজ করছি মনেই হচ্ছে না। ও কোনো দিনও গ্রিটিংস কার্ড দেখেইনি, তাই আমি অবাক হয়ে গেছি যে এখনকারের বাচ্চারা একদম অন্যরকমভাবেই বড় হচ্ছে। আমরা পুরো ক্লাসকে গ্রিটিংস কার্ড দিতাম, কত আনন্দ করতাম। আর ডিসেম্বর মাস পড়লেই যেন আমরা লিস্ট করতে থাকতাম কটা কার্ড দেবো কতজনকে। তো ওরা কিছুই সেই রকম করে না, সারাক্ষণই ফোন নিয়েই সবাই থাকে। আর একটু আধটু হয়তো বন্ধুদের সাথে খেলা করে, তাও অত বেরায় না ঘর থেকে। তো আমাদের দিনগুলো অন্যরকম ছিল, আর ওদের দিনগুলো এখন অন্যরকম। সমস্ত বাচ্চারাই এখন হয়ে থেকেই ফোন দেখা শুরু করে দিয়েছে, আমাদের মতন এনজয় সত্যি কেউ করে না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর কারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো কোন জায়গা থেকে কে ভিডিওটা দেখছে। আর তোমাদের কমেন্টের আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। গুড নাইট তোমাদের সবাইকে, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই আছো। টাটা।